আচ্ছা লগ ইনে ক্লিক করো, লগ ইনে ক্লিক করো উপরে। এখানে ওই যে নিচে রেজিস্টার অপশন আছে, বুঝলেন, ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট, এখানে রেজিস্টার, এইখান থেকে করতে হবে। আচ্ছা এখানে তোমার ইমেল দাও, ওই যে উপরে উপরে। সন্তু ভাই এটাও ট্রাই করো তুমি, ঠিক আছে? কিসের থেকে জয়েন আছো তো? দাও একটা পাসওয়ার্ড দাও, এখানে পাসওয়ার্ডটা পরে চেঞ্জ করে নি, এখন একটা দাও। ইউজার নেম যে আগে যেমন এসএল যে মৃণাল.jfx এই টাইপের কিছু তো দাও, স্মল লেটার দাও। দাও, এবারে আই এম এ ডিজাইনের যে অপশনটা আছে ওইটা ক্লিক করো, ওই যে উপরে। হ্যাঁ ওটা, তারপরে অ্যাগ্রি। হ্যাঁ অ্যাগ্রি করো, অ্যাগ্রি করো, ওই যে ওর নিচে যেটা। হ্যাঁ ওটা, তারপর হ্যাঁ তারপর হচ্ছে নিচে যে অপশন আছে আই এম নট এ রোবট, উপরে ওটা তো ব্রিজ না মনে হয়। এটা দাও, হ্যাঁ ওটা দাও। আর সেকেন্ড, ঠিক আছে, রেজিস্টার লগ ইন করো। আচ্ছা এটা সেভ করে নাও, সেভ করো, গট ইট দেন, সমস্যা নেই, থাক প্রবলেম। এবার লগ ইন। আচ্ছা দেখো এবার তোমার লিঙ্কে একটা মেল গেছে, তোমার এখানে যে ক্লিক করো। দেখো অন্য ব্রাউজারে কাজ করছে নাকি। হ্যাঁ ওটা ক্লিক করো, এখান থেকে ওই যে উপরে যান, উপরে যাও, উপরে যাও, ওই যে প্লিজ ফলো দা দিস লিঙ্ক, লিঙ্কের হ্যাঁ হ্যাঁ ক্লিক করো। আচ্ছা অ্যাকাউন্ট তাহলে অ্যাপ্রুভ হয়ে গেছে। তুমি এই ট্যাবে এখন এই করো, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে পূরণ করো এগুলো। অ্যাড্রেস লাইন ওই freelancer.com এ যেটা দেওয়া আছে ওইটা দাও। অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস, হ্যাঁ তোমার এটা আছে না পাসপোর্টে, এটা দেওয়া আছে না? হ্যাঁ দাও, এটা কপি করে ওইখানে পেস্ট করো। তারপরে কান্ট্রি, না সেকেন্ড দেওয়ার দরকার নেই, সেকেন্ড আর দরকার নেই, কান্ট্রিটা দাও। বাংলাদেশ। সিটি যেটা তোমার, সিটি দাও, লিখে দাও, আর ওটার জন্য আর যাওয়া লাগবে না। সিটি লেখো, সব সব ক্যাপিটাল লেটার দিয়ে না এখানে। টাইটেল ফন্ট দাও এখানে, টাইটেল, হ্যাঁ প্রথমটা হচ্ছে কে, তারপরে হচ্ছে কে কে ক্যাপিটাল লেটার, পরে গুলো স্মল লেটার। জিপ কোড, হ্যাঁ +88 দিবা আগে, +880। এবার তোমার নাম্বার দাও। আচ্ছা এবারে ট্রান্সলেট টু, ঠিক আছে নাম্বার ঠিক আছে। আচ্ছা ট্রান্সলেট টু ওটা দেওয়া হচ্ছে ইংলিশ, ইংলিশটা দাও। হ্যাঁ মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তোমার কন্টেন্ট আসতে পারে, সেটা ট্রান্সলেট করে অটোমেটিক ইংলিশে হয়ে যাবে, ঠিক আছে। এবার সেভ দাও, সেভ অপশনে ক্লিক করো। না না ওটা কি করো,
নো থ্যাঙ্কস দাও। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে। নিচের দিকে আসো এবার। এখানে নিউ রেটিং। আচ্ছা, এইখানে গ্রুপ টুগেদার লেখা আছে না যেখানে, ওখানে ক্লিক করো উপরে। হ্যাঁ ওখানে, হ্যাঁ ওটা দিয়ে তুমি তো সেন্ড ইমিডিয়েটলি, মানে তুমি যদি তোমার রেটিং করে তো ইমিডিয়েটলি তুমি আছে নোটিফিকেশনটা পাবে। হ্যাঁ এটা দাও, ক্লিক দাও। নিচেরটাও ইমিডিয়েট করে দাও। হ্যাঁ, ঠিক আছে। এই ডান সাইডে, ওই যে ডান সাইডে নিউ ডিজাইন রেটিং যেটা দেওয়া আছে, হ্যাঁ এটাও সেন্ড করো। হ্যাঁ হ্যাঁ। আর যেগুলো আছে এগুলো তোমার ঠিক আছে, সেভ করো। হুম। আচ্ছা, এবার উপরের দিকে যাও। তোমার প্রোফাইলে ক্লিক করো তো, রাইট সাইড কর্নারে। মাই প্রোফাইল, ওই নিচে মাই প্রোফাইল। এখানে হচ্ছে তোমার ইমেজ একটা আপলোড করো। ওই তোমার প্রোফাইল পিকচারটা আপলোড করো। ওখানে না, ওটা তোমার পোর্টফোলিওর জন্য, ওটা না। হ্যাঁ হ্যাঁ। আপলোড। এই পুরো দেখো, উপরে যাও, উপরে এটা পুরোটা টেনে দাও। হুম। আচ্ছা, এবার আপলোড করো। হুম। এক- এই ছবি ইউজ করবা না, একটা প্রফেশনাল ছবি ইউজ করবা, ঠিক আছে? সব মার্কেট প্লেসে এটা ভালো হয়। এটাই বেশি স্টাইলিশ হয়ে গেছে। প্রয়োজনে যদি সেরকম হয়, মানে তোমার একটু ফর্মাল ড্রেসে বা তোমার একটু আহ, ভালো, হ্যাঁ অফিসিয়াল কোনো একটা গেট আপে একটা ছবি তুলে নেবা, নিয়ে সেটা সব জায়গায় ইউজ করো, সব মার্কেট প্লেসে। আচ্ছা, এর নিচে দেখো অ্যাবাউট মি লেখা আছে, অ্যাবাউট মি তে এখানে এডিটে ক্লিক করো। হুম। নিচের দিকে যাও। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার ওই ডেসক্রিপশনটা দাও, freelancer.com থেকে এনে। এতটুকু দিলে হচ্ছে, পরবর্তীতে তুমি যদি চাও আপডেট করে নিতে পারো। আচ্ছা, এবার সেভ করো। আচ্ছা, এবার আওয়ারলি রেট যেটা দেওয়া আছে ওটা দাও, এডিটে ক্লিক করো। হুম। এটা 10 দাও, 10 ইউএসডি দাও। হুম। সেভ। নিচে এবারে স্কিল গুলো অ্যাড করো। আগে উপরে গ্রাফিক ডিজাইন যেটা, অ্যাড, আর একটা অ্যাড করো, লোগো ডিজাইন দেখো। তারপর লেখো অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি লেখো AD। অ্যাডোবি ফটোশপ। তারপর বিজনেস কার্ড ডিজাইন লিখতে পারো, বিজনেস কার্ড লেখো। এরপর টি শার্ট ডিজাইন বা এক্সেট্রা দিতে পারো তুমি, 20টা পর্যন্ত তুমি অ্যাড করতে পারো। হ্যাঁ, টি শার্ট ডিজাইন। ব্র্যান্ডিং লেখো, ব্র্যান্ডিং লিখতে পারো। ব্র্যান্ডিং, ব্র্যান্ড, ব্র্যান্ড আইডেন্টিটি নিচের দিকে আসো একেবারে। হ্যাঁ, নিচেরটা, হ্যাঁ নিচেরটা ক্লিক করো। হুম, দাও দাও। আচ্ছা থাক, এনাফ, ভালো লাগবে না, এখন উপরে যাও। এখান থেকে যে পোর্টফোলিও যে সেকশনটা আছে, এখানে তোমার কিছু লোগো আমি দেখা দিচ্ছি, তুমি একটা ক্লিক করো, আমি একটা একটা এখন দেখো, একটা অ্যাড করো। হ্যাঁ ওই যে, হ্যাঁ ওটা সিলেক্ট আছে, চুজ ফাইলে যাও। এখন তোমার একটা লোগোয় যাও, তোমার আগে ভালো কোনো একটা লোগো থাকলে এখানে ভালো ভালো তোমার ডিজাইন গুলো দেওয়ার চেষ্টা করবে।
যাও একটা ডেমো করবে, দেখো, পরে রিমুভ করতে পারো আর রিঅ্যারেঞ্জ করা যায়, সব সিস্টেম আছে এখানে। আর মকআপ ইউজ করবা না, ঠিক আছে? আহ, হ্যাঁ, এখানে কন্টেস্ট গুলোতে মকআপ ইউজ না করাই ভালো। মানে এদের যে ক্রাইটেরিয়া আছে, মানে এদের টার্ম কন্ডিশন গুলো খুবই স্বচ্ছ। মানে তোমার ফ্রিল্যান্সার.কম এ তো যে ইচ্ছা মতো মকআপ ইউজ করে, কিন্তু এখানে মকআপ অ্যালাউ করে না এরা। বিশেষ করে তো ডিজাইন ক্রাউড যেটা আছে ওটাই তো মকআপ একেবারে নিষিদ্ধ। আর ডিজাইন কন্টেস্টও সম্ভবত এরকম। হ্যাঁ, দাও, সিম্পল দাও। পেজটা রিফ্রেশ করো একটু, দেখেন একটু শো করবে। হ্যাঁ, বলো ভাই। না না, এটা এসির প্রয়োজন নেই। এটা জাস্ট তোমার যে ওয়ার্ক কোয়ালিটি আছে বা তোমার কাজগুলো কেমন সেই ডিসপ্লে করার জন্য। এরকম অনেক পোর্টফোলিও অ্যাড করে দেবে, ঠিক আছে ভাই? এখানে তুমি 20, 25টা বা 30টা যত ইচ্ছা তোমার ভালো ভালো লোকগুলো এগুলো অ্যাড করবে। এখন আমরা তাহলে এক কাজ করি, উপরে যাও। উপরে দেখো ওই যে তোমার কভার ফটো অ্যাড করতে পারবো, ওই যে ক্যামেরার যে আইকনটা দেওয়া উপরে উপরে। হ্যাঁ, ক্যামেরা। হ্যাঁ, তুমি দেখো। হ্যাঁ, ওটা ক্লিক করো, তারপর আমি দেখাচ্ছি তোমাকে। এই যে এখান থেকে তোমার ওই যে নিচে, এখান থেকে তুমি অ্যাড করতে পারবো। ওই যে আপলোড ইমেজ যে অপশনটা আছে, এখান থেকে তুমি অ্যাড করে নিও। তোমার ওই বিহান্সে বা বিহান্স তো অ্যাকাউন্ট নাই, তুমি একটা বানাই নিও। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বিশেষ করে বিহান্সটা আর ড্রিবেল বা এই দুইটা যে কোনো একটা, ড্রিবেল দরকার নেই, আপাতত বিহান্সটাই ই করো, ঠিক আছে? ওখানে একটা অ্যাকাউন্ট করে সম্ভবত ওই আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওটা ওটা একটু দেখে নিন। বিহান্সের বিষয়ে দেওয়া আছে কিনা জানি না, না হলে তোমার নেক্সট ক্লাসে দেখাই দেবো। আচ্ছা, ঠিক আছে এখন। না, সেভ অটোমেটিক সেভ তো করলে, নিচে সেভ হয়ে গেছে ওটা। আচ্ছা, উপরে যাও, এখন উপরে যাও। এখন ওই যে কন্টেস্ট, কন্টেস্টে ক্লিক ক্লিক করো। হ্যাঁ, এখন আছে ব্রাউজ অল কন্টেস্ট, দেখো এখানে কন্টেস্ট শো করবে। এখানে কন্টেস্ট গুলো বড়, মানে একটু বিগ প্রাইজে, কিন্তু অত কন্টেস্ট এখানে আসে না, ঠিক আছে? ভালো ভালো কন্টেস্ট গুলো আসে এখানে। এখন দেখো এখানে নিচের দিকে স্ক্রল করো। এটা হচ্ছে লোগো ডিজাইন। এখন তুমি এখানে ফিল্টার করতে পারো বা সার্চ করতে পারো, ওই যে লোগো ডিজাইন লেখা আছে এখানে হচ্ছে তোমার 15,359 কন্টেস্ট ম্যাচিং এর রিকোয়েস্ট। এটা দেখো, মানে তোমার যে স্কিল গুলো তুমি অ্যাড করলে না, মানে সেই রিলেটেড সব কন্টেস্ট গুলো এখানে দেখা যায়। এখন তুমি যদি মনে করো শুধু লোগো ডিজাইনের কন্টেস্ট তুমি চাচ্ছ, শুধু লোগো লিখে এটা লিখছো, এবারে দেখো যে লোগো যেটা যেখানে লিখছো ওর লেফট সাইডে ওই যে অ্যাড্রেস যে আইকনটা, মানে অ্যাড্রেস বলছি, সার্চ যে আইকনটা আছে, ওটাই ক্লিক করো ছোট করে, এই লোগোর সাইডে যেখানে লিখলে ওর সাইডে, বাস সাইডে, বাস সাইডে সার্চ আইকন। হ্যাঁ, বাস সাইডে সার্চ আইকন দেওয়া আছে না? আচ্ছা, এখানে আসছে এই যে। এখন দেখো উপরে যেটা আছে ওটা দেখলে ওটা টপ ডিজাইনার্স এর জন্য, আর তারপর নিচে যেটা ওটা পারবে না, ওটা টপ ডিজাইনার যারা তারা করতে পারবে। নিচে ওই যে আরো আছে, ও একটা আছে, তারপরে যে লেক শোর কি একটা দেখাচ্ছে, ওই যে ট্রাস্টবিন ক্লিনিং। না না, ওগুলো পারবে না। হুম, দেখো এগুলো প্রাইস কিন্তু বেশ ভালো। এই নিচে আর একটা আছে, এই যে $381। যাও একটা ই করো, দেখাচ্ছি। হ্যাঁ, ওটা ক্লোজ। ক্লোজ। আরেকটা বিষয়, উপরে যাও, আগের পেজে যাও, কন্টেস্ট পেজে যাও, কন্টেস্ট পেজ। এটা কি? না না না, তোমার কন্টেস্ট পেজে যাও যেখান থেকে তুমি সার্চ করলে। হ্যাঁ হ্যাঁ, ওটা যাও। এখন আর উপরে যাও, উপরে উপরে, আরো উপরে যাও।
একেবারে উপরে যাও, এখানে ওই যে শো ফিল্টার্স যে অপশনটা আছে না, ওটাই ক্লিক করো তো। ওইখানে দেখো এবার স্ট্যাটাস নামে যে অপশনটা আছে, হ্যাঁ ওইখানে স্ট্যাটাস, ওটাই ক্লিক করার পরে ক্লিক করে এখানে ওপেন যেগুলো আছে, ওপেনে ক্লিক করে শুধু, তাহলে শুধু ওপেন গুলো শো করবে। এবারে অ্যাপ্লাই ফিল্টার্স, রাইট সাইডে অ্যাপ্লাই ফিল্টার্স। হ্যাঁ, আর এখন যেগুলো আসবে এগুলো শুধু তোমার হচ্ছে ওপেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তোমার তো এখানে করা হয়ে গেছে তাই তো? তোমার স্ক্রিনটা অফ করো, আমি দেখাচ্ছি বাকিটা। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি, একটু খেয়াল করো, তোমারটা অফ করো। যে এখানে দেখো, এই যে কন্টেস্ট এখানে তুমি বললে যে গ্রান্টেড আর নন গ্রান্টেড, এই যে টিক মার্ক দেয় যেগুলো, এগুলো গ্রান্টেড, দেখছো? গ্রান্টেড কন্টেস্ট। আর টিক মার্ক দেওয়া না যেগুলো, এগুলো নন গ্রান্টেড। আমি একটা কন্টেস্ট ওপেন করতেছি, দেখুন। ফিল্টার না করে যেগুলো হচ্ছে তোমার ক্লোজ হয়ে গেছে, সেরকম আমি একটা কন্টেস্ট দেখাচ্ছি। মানে এখানে ডিজাইনের যে কোয়ালিটি কেমন, বা ডিজাইনের কোয়ালিটি কেমন সেটা দেখাচ্ছে। দেখো, আমি এটা ওপেন করি, $126 এটা, এটা কম মনে হচ্ছে। তবে আশা করি যে $100 নিচে কোনো কন্টেস্ট নাই এখানে। ও আচ্ছা আচ্ছা, এটা তোমার হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন কন্টেস্ট, ওটা লোগো একটা আছে আমাদের এখানে, বা একটা এই সাইটটা একটু আমাদের দেশের সার্ভারের জন্য একটু লেজি লোড করে, ঠিক আছে? দেখো, হ্যাঁ সিম্পল অনেক ধরনের। এবার এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু এটা ফ্রিল্যান্সার.কম হয়, কিন্তু ফ্রিল্যান্সার.কম সাধারণত একজন উইনার সিলেক্ট করে, কিন্তু এখানে দেখো ডিজাইন ভালো লাগে, এটা হচ্ছে উইনার, ঠিক আছে? দেখো এখানে কিন্তু তিনটা ডিজাইন, তিনজন উইনার এখানে। একটা আছে, এটা এটা সম্ভবত এটা হচ্ছে উইনার, জুম করলে বোঝা যাচ্ছে। আর এটা সম্ভবত রানার আপ, বা এটা হচ্ছে সেকেন্ড পজিশনে, ওই যে সিলভার ক্লাস যেটা, ওটা থার্ড পজিশন সম্ভবত, এরকম কিছু একটা হবে এখানে। না না, ভাগ না এটা, এটা হচ্ছে ফার্স্ট যে প্রাইসটা, ওটা হচ্ছে $126 যে কন্টেন্ট, ওটা প্রথম জন পেয়ে যায়। পরের যে দুইজন আছে, যে পরের যে ডিজাইন গুলো যদি ক্লায়েন্ট পছন্দ করে, ওর জন্য আলাদা করে প্রাইস তাদের অফার করে, ঠিক আছে? এরকম কিছু একটা হবে। আচ্ছা এখন কি করে ডিজাইন সাবমিট করতে হবে সেটা দেখো, ঠিক আছে? যেমন এটা ওপেন আছে, এই যে একটু ওপেন করছিলাম আমরা, এই যে বিন কিউবস, এটা হয়তো অনেকে মকআপ ইউজ করছে। তোমরা চাইলে ডিজাইন কন্টেস্টে এই ওয়েবসাইটে করতে পারো মকআপ ইউজটা, কিন্তু এই যে আরেকটা আছে ডিজাইন ক্রাউড, যেটা এখানে আছে মকআপ, একেবারে ওরা নিষিদ্ধ করে রাখছেন, ঠিক আছে? দেওয়া যাবে না, দিলে ওরা ডিজাইন আপলোড করবেন। তাহলে হচ্ছে আমরা আর সব জায়গায় চেষ্টা করবো ফ্ল্যাট ডিজাইন দেওয়ার। ফ্ল্যাট ডিজাইন দিলে সেটার মানে কোয়ালিটি আমার কাছে মনে হয় ভালো, প্রফেশনাল কোয়ালিটি সেটা। আচ্ছা এখন হচ্ছে আমি দেখো, আমি জাস্ট তোমাদের মানে সাবমিট করার দেখানোর জন্য আমি একটা ডিজাইন করে দিচ্ছি সিম্পলি। না, এখন সেটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর, ক্লায়েন্টের চাহিদার উপরে। আচ্ছা আমরা এই কন্টেস্টের ব্রিফটা পড়ে দেখি যে আসলে ক্লায়েন্ট কোন টাইপের চাচ্ছিল। We are an ice company that offers bagged ice. আচ্ছা আচ্ছা,
মানে এটা হচ্ছে তোমার আইস কোম্পানি, যেটা হচ্ছে তোমার ওই ব্যাগ আইস, মানে প্যাকেট করা যে আইস গুলো আছে সেগুলো হচ্ছে বিক্রি করে বা এই টাইপের কিছু একটা হবে। আই উড লাইক টু কিপ ইট ভেরি সিম্পল অ্যান্ড ক্লিন। আই এম নট লুকিং টু অ্যাড কার্টুন ক্যারেক্টার ক্রেজিক কালার্স, কিপ ইট সিম্পল প্লিজ। ঠিক আছে, এই হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশন, তার মানে বুঝতে পারলে। আর এটার নাম যেটা আছে বিন কিউবস লোগোর নাম, এটা হচ্ছে তোমার কন্টেস্ট টাইটেলে দেওয়া আছে, দেখছো? আর এটা একটু খেয়াল করো, ডিজাইন লুক এন্ড ফিল, এটা হচ্ছে কোন টাইপের ডিজাইন, মিনিমাল হবে না কমপ্লেক্স হবে, মডার্ন না ক্লাসিক। ঠিক আছে, এই স্লাইডার গুলো আছে, কিছু কিছু কন্টেস্টে কোনটা বানানো থাকে কোনটা এদিক দেওয়া থাকে, সেটা তোমার বুঝতে, কিন্তু ইনিয়াসে সবগুলোর আছে, তার মানে ওনার মোটামুটি মানে নিউট্রাল টাইপের কোন একটা ডিজাইন চাচ্ছে, সিম্পল চাচ্ছে। ঠিক আছে, স্টাইল সে কোন টাইপের লোক মানে স্টাইল গুলো পছন্দ করে। ওয়ার্ড জাস্ট উড মার্ক, মানে উডমার্ক তো না, ওয়ার্ড মার্ক টাইপের বোঝাচ্ছে আর কি। তারপর আছে ক্যালিগ্রাফিক যেটা আছে তোমার সিগনেচার ফন্টের। হ্যাঁ, তারপরে কালার। তার মানে এটা আমরা বুঝতে পারছি সে আইকনিক না, সে ওয়ার্ড মার্ক টাইপের লোগো গুলো বেশি পছন্দ করতেছে আর কি। বুঝতে পারলে? এগুলো দেখে নিও, কালার কোন কোন কালার সে চাচ্ছে। এটা সব ক্লায়েন্ট দিবে না, তারপরে মানে চেক করে দেখবো যে দেওয়া আছে কিনা, কালারের যে কোড সহ দেওয়া আছে এখানে। তারপরে এখন হচ্ছে আমরা কি করব, আমরা এটা পড়লাম, পড়ার পরে আমরা একটা ডিজাইন করি। জাস্ট আমি সিম্পলি একটা করে দিচ্ছি, কি কি বলছে, আইস কোম্পানি, কোম্পানি নেম আছে এইটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা সাবমিট করবো, তাই না? এখন সাবমিটের ডিজাইন যে বাটন আছে, এখানে ক্লিক করলে তোমার এই সাবমিশনের একটা পেজ আসবে এখানে। এখানে দেখো, এখান থেকে চুজ ফাইল, কি নাম ছিল জানি এটার, আচ্ছা এইটা প্রথমে আছে গ্রিন কিউবস, এই যে এটা। আচ্ছা, আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে একটা অপশন দেখো, সেটা হচ্ছে কি আমরা যে মানে যে সাইজটা আমরা এই মার্কেট প্লেসে নির্দিষ্ট ভাবে কোনো সাইজ নাই, ঠিক আছে, এটা কাস্টমাইজ করে আপলোড করতে হয়। যেমন আমরা 2000 বাই 2000 পিক্সেলে এটা ডিজাইন করছি, দেওয়ার পরে দেখো কত বড় করে এটা আসে। কারণ এখানে একটা অপশন আছে ক্রপ ফর থাম্বনেইল, এটা আমরা ক্লিক করলে দেখো থাম্বনেইল মানে তোমার ডিজাইন যেখানে শো করবে, মানে কন্টেস্ট, সেটা হচ্ছে তোমার কিরকম দেখা, মানে মানে সেই রেশিওটা এখানে এখানে আমরা সেট করে নিতে পারবো। আমরা চাচ্ছি যে এটা টেনে দিয়ে আমরা এই রেশিও বা এতটুকু আমরা রাখতে যাচ্ছি, এরকম দেখাবে থাম্বনেইলের ভিতরে। আর এর নিচে একটা অপশন আছে অরিজিনাল অন মাউস ওভার, যদি তোমার থাম্বনেইলের উপরে বা এই ডিজাইনের উপরে যদি ক্লায়েন্ট মাউসের হোভারটা বা ডিজাইনার বা মানে এসে তোমার ক্লায়েন্ট বা ডিজাইনার যেই রাখুক না কেন, সেই ফুল ইমেজটা তখন দেখতে পাবে। ঠিক আছে, দেখাচ্ছে এটা খেয়াল করো, আমরা এটা ক্লিক করলাম। মোটামুটি তোমরা এই দুটা ক্লিক করে নেবে, প্রথমে ক্রপ ফর থাম্বনেইল দিয়ে এটা দিয়ে তোমার হচ্ছে এইভাবে সেট করে নেবে। দেখো আমি কিভাবে সেট করছি, এটা মিডিলে রেখে এইভাবে, এটা কিন্তু ব্ল্যাক। ঠিক আছে, এটা কিন্তু আমি সরাতে পারছি, আমি মোটামুটি এইভাবে সেট করলাম মিডিল রেখে। এখন আছে ডিজাইন কমেন্ট অপশনাল, এখানে তুমি ডিজাইন যদি কোনো ডেসক্রিপশন দিয়ে দরকার নাই। এখানে এটা মাই ডিজাইন ডাজেন্ট ভায়োলেট, যেটা ওদের যে এগ্রিমেন্ট যেটা দিতে হয়, এটা দেওয়ার পরে সাবমিট। ঠিক আছে, সাবমিট করলাম। দেখো এখানে এন্ট্রি ওয়াজ সাকসেসফুলি অ্যাডেড। ঠিক আছে, চলে আসছে। তাহলে আমরা এখন এই যে এখন এন্ট্রিসে যাই, আমরা দেখি আমাদের এন্ট্রিটা আসছে কিনা। আচ্ছা, আগে তো রেটিং গুলো দেখাবে, তাহলে আমরা একটু ফিল্টার করে নিই। আচ্ছা, আমরা আনরেটেডে ক্লিক করি, তাহলে আমাদের ডিজাইন এন্ট্রি গুলো, অথবা আমরা এখান থেকে ফিল্টার করে দেখতে পারবো। সবারই কি রেটিং করা নেই, আমাদের মাত্র সাবমিট করলাম তো দেখাচ্ছি। এখান থেকে ফিল্টার করে দেখতে পারবো তোমার ইউজার নেম যেটা মানে যে নাম দেওয়া আছে সেই নাম দিয়ে এখান থেকে ফিল্টার করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, ওই freelancer.com এর মধ্যে সেমই। এই দেখো এখানে যেটা আছে, তাহলে বুঝতে পারলে তো, এই সেম প্রসেস এখানে তোমার freelancer.com এর মতোই সব প্রসেস।
আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনে তেমন কোনো জটিলতা আমি এখনো দেখতেছি না, কোনো ঝামেলা নেই, দেওয়ার সঙ্গে অ্যাপ্রুভ হচ্ছে। পেমেন্ট গেটওয়ে কিভাবে সেট করবো আমি দেখাচ্ছি। আর এই সেটিং এ গেলাম। সেটিং এ যাওয়ার পরে এখানে হচ্ছে তোমার এই যে ফাইন্যান্স যে অপশনটা আছে এটা ক্লিক করি। এখানে যে পে আউটের অপশন আছে দুটা, একটা আছে পেনিয়ার আছে আর আছে পেপাল আছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমাদের যেহেতু বাংলাদেশে পেপালটা সাপোর্ট করে না, সেক্ষেত্রে আমাদের পেনিয়ারটা এখন প্রয়োজন।